আপনি যখন স্কলারশিপের জন্য আবেদন করেন তখন হচ্ছে ওরা যে ৫টা কি ৬টা ইউনিভার্সিটির লিস্ট দেয়। যে আপনার পছন্দের রাশিয়ার কোন ইউনিভার্সিটিতে আপনি পড়তে চান, সেই ৬টা ইউনিভার্সিটি থেকে আপনাকে আসার জিজ্ঞেস পরে করবে যে আপনার এই ৬টা স্কলারশিপে ইউনিভার্সিটিতে ওরা মান্থলি একটা করে মান্থলি আপনাদেরকে হচ্ছে হাত খরচের জন্য টাকা দেয়। যেমন হচ্ছে আপনার কোনো ইউনিভার্সিটি থেকে ২৫০০ রুবেল দেয়, কোনো ইউনিভার্সিটি থেকে আপনার ৩০০০ রুবেল করে দেয়। আপনি যদি রাশিয়াতে আসেন বা এখান থেকে যদি অসুস্থ হন, বা এই টাকাটা কে বিয়ার করবে বা আপনার স্পন্সর কে হবে? তো যারা রাশিয়াতে স্কলারশিপ পেয়েছেন এবং এম্বাসি থেকে আপনাদেরকে ফোন দিছে, রাশিয়ান যে কালচারাল হাউস আছে সেখান থেকে আপনারা ফোন পেয়েছেন যে আপনারা স্কলারশিপের জন্য সিলেক্টেড হয়েছেন। সো তারা কিভাবে আপনারা রাশিয়ান এম্বাসিতে ফেস করবেন বা এটা নিয়ে আপনাদের অনেক মানে ভয় ভীতি কাজ করে। তো আজকের আমি এই ভিডিওতে বলে দিব যে আপনারা কিভাবে রাশিয়ান এম্বাসিতে ইন্টারভিউ দিবেন এবং কি কি কোশ্চেন ধরতে পারে। তো সবাই ভিডিওটা না টেনে দেখার ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক হেল্প হবে। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো যে চ্যানেলে যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এম্বাসিতে আপনার আহামরি অত বেশি কোশ্চেন করে না, আপনার ওরা বেসিক কোশ্চেন করে যেগুলো আপনি পারবেন। তো ফার্স্টে আপনাদেরকে যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে আপনার ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলতে পারে আপনার প্রথমে গিয়েই, যে তোমার সম্পর্কে কিছু বলো বা তোমার সম্পর্কে পরিচয় দাও, সেই সম্পর্কে আপনাকে বলবে। বাট আপনি খুবই কনফিডেন্স দিয়ে একেবারে ডিরেক্ট বলে দিবেন যে আপনার সম্পর্কে ডিরেক্ট বলে দিবেন তাদেরকে। তারপর আপনাকে সেকেন্ড কোশ্চেন করতে পারে যে আপনি কেন রাশিয়াতে যাবেন, অন্য অন্য কান্ট্রিতে আছে সেইখান থেকে আপনি সেখানে কেন অ্যাপ্লাই করবেন না, রাশিয়াতে কেন অ্যাপ্লাই করছেন, এটা হচ্ছে আপনার সেকেন্ড কোশ্চেন ধরতে পারে। তো তারপরে আরেকটা কোশ্চেন ধরে সেটা হচ্ছে যে আপনি যখন স্কলারশিপের জন্য আবেদন করেন তখন হচ্ছে ওরা যে ৫টা কি ৬টা ইউনিভার্সিটির লিস্ট দেয়। যে আপনার পছন্দের রাশিয়ার কোন ইউনিভার্সিটিতে আপনি পড়তে চান, সেই ৬টা ইউনিভার্সিটি থেকে আপনাকে জিজ্ঞেস করবে যে এই ৬টা ইউনিভার্সিটিতে তুমি কেন অ্যাপ্লাই করছো, মানে কি কারণে তুমি এই ইউনিভার্সিটিতে পড়তে যেতে চাও, এগুলো কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে। তো আরেকটা কোশ্চেন সেটা আপনাদেরকে ধরে যে আপনি যদি রাশিয়াতে আসেন বা এখান থেকে যদি অসুস্থ হন, বা এই টাকাটা কে বিয়ার করবে বা আপনার স্পন্সর কে হবে? তো সেই ক্ষেত্রে আপনি বলে দিবেন যে আমার স্পন্সর আপনার যে বাবা থাকবে বা মা থাকবে, তাদেরকে আপনি দেখাই দিবেন। তো তারপরে আরেকটা কোশ্চেন ধরে সেটা হচ্ছে যে রাশিয়াতে তুমি পড়াশোনা শেষ করার পরে তুমি কি রাশিয়াতে থেকে যেতে চাও নাকি বাংলাদেশে চলে আসতে চাও? এটা কিন্তু পুরো একেবারে কমন কোশ্চেন, যে এটা সবাইরে ধরে। তো আপনি ডিরেক্ট তখন বলে দিবেন যে আমি রাশিয়াতে থাকতে চাই না, আমি বাংলাদেশে চলে আসতে চাই, এটা আপনি বলবেন। আবার যেন বললেন না যে আমার পড়াশোনা শেষ হয়ে গেলে আমি রাশিয়াতে থাকতে চাই। তো পরবর্তী সময়গুলো তখন দেখা যাবে যে আপনি রাশিয়াতে থাকবেন কি বাংলাদেশে চলে যাবেন, তো এখানে আসার পরে আপনি বুঝতে পারবেন। বাট ওদেরকে এমন ভাবে বোঝাবেন যে আপনি রাশিয়াতে থাকতে চান না, আপনি পড়াশোনা শেষ হয়ে গেলে আপনি বাংলাদেশে চলে আসবেন, এটা কিন্তু তাদেরকে বুঝাবেন। ইভেন যে একজন স্টুডেন্ট তাকে বুঝাইতে হবে। এবারে ফর্মাল একটা ড্রেসে চলে যাবেন এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার জন্য, আপনাকে দেখে মনে হয় যে না আপনি একজন স্টুডেন্ট। তো এখানে যাওয়ার পরে আপনার এইগুলো একটু দেখবেন। আর যখন ওরা কোশ্চেন করবে সেই কোশ্চেন গুলো আপনি খুবই ভালোভাবে তাদেরকে ডেলিভারি দেওয়ার ট্রাই করবেন। কোনো হচ্ছে বাদাবাদি করবেন না। ইভেন হচ্ছে আমরা বাংলাদেশে কিন্তু বাংলায় কথা বলে অভ্যস্ত বা ইংলিশে আমরা ভালোভাবে কনভারসেশন করতে পারি না। বাট যারা স্কলারশিপে চান্স পায় তারা কিন্তু অবশ্যই তারা কিন্তু মেধাবী পায়। সবাই কিন্তু রাশিয়ার স্কলারশিপের জন্য চান্স পায় না। তো যারা চান্স পান তারা অবশ্যই আপনারা মেধাবী, ইভেন আপনাদের ইংলিশও ভালো আমি মনে করি। তো আপনারা এইভাবে কথা বলার চেষ্টা করবেন। যখন কথা বলবেন খুবই সুন্দরভাবে তাদের চোখে চোখে রেখে, বা আপনি একজন স্টুডেন্ট ওনাদেরকে বোঝান আপনি রাশিয়া যেতে আগ্রহী, এইভাবে তাদেরকে বুঝাবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনারা ভিসা পেয়ে যাবেন। ওরা হচ্ছে আর এখন বাংলাদেশের এম্বাসিতে তো অনেক উন্নত করছে দেখছি। যখন ইন্টারভিউ দিছি তখন হচ্ছে আমাদের পেমেন্ট করা লাগতো, বাট এখন হচ্ছে অনলাইনে তো আপনি হচ্ছে এম্বাসির ফি এগুলো হচ্ছে পেমেন্ট করতে পারবেন। আর রাশিয়াতে আসার পরে আপনি স্কলারশিপে ওরা মান্থলি একটা করে মান্থলি আপনাদেরকে হচ্ছে হাত খরচের জন্য টাকা দেয়। যেমন হচ্ছে আপনার কোনো ইউনিভার্সিটি থেকে ২৫০০ রুবেল দেয়, কোনো ইউনিভার্সিটি থেকে আপনার ৩০০০ রুবেল করে দেয়। এটা হচ্ছে মান্থলি একটা ওদের পার স্টুডেন্ট যারা স্কলারশিপে আছে তাদের জন্য এটা বরাদ্দ থাকে, এটা সবাই পায়। ঠিক আছে, আপনি এখানে আসার পরে ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাংক কার্ড থেকে শুরু করে এ টু জেড সবকিছু করে দিবে, এবং মান্থলি আপনার ওরা
3000 বা 2500 রুবেল করে দিয়ে থাকে। হয়তোবা কোনো কোনো মাস যদি মিস যায়, তাহলে দেখা হলো যে নেক্সট মান্থে আপনার ওই ওই আপনার অ্যাকাউন্টে ওরা ট্রান্সফার করে দেয়। স্কলারশিপের এই একটা সুবিধা। বাট স্কলারশিপে আরেকটা জিনিস হচ্ছে আপনার এখানে এসে করা লাগে, সেটা হচ্ছে কোনো কোনো ইউনিভার্সিটিতে আপনার হোস্টেল ফি থাকে। যেমন হোস্টেল ফি আপনার অনেক ইউনিভার্সিটিতে ফ্রি থাকে, আবার কোনো কোনো হোস্টেলে হচ্ছে আছে যেগুলোতে আপনার বছরে হচ্ছে পেমেন্ট করা লাগে। আর ইউনিভার্সিটির টাকা তো হচ্ছে আপনার দেয়া লাগতেছে না, এটা হচ্ছে আপনি ফ্রি। এখানে টিউশন ফি টাকা দেওয়া লাগবে না, জাস্ট হচ্ছে হোস্টেল যেটা আছে সেটার কস্টিংটা দেয়া লাগবে। ইভেন আপনার যে এখানে এসে মেডিকেল করা লাগবে, এগুলাও ইউনিভার্সিটি থেকে করে দিবে আপনাদের, আপনাদের কোনো সমস্যা হবে না। আর যারা রাশিয়াতে আসবেন অবশ্যই আপনারা একটু ভালোভাবে ইন্টারভিউ দেওয়ার ট্রাই করবেন। আর যারা সিলেক্ট হন তারা ইনশাল্লাহ সবাই ভিসা পায়। যারা স্কলারশিপে তাদের মনে করেন সবাই ভিসা পায়, খুবই কম সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে রিজেক্ট খায়। আর রাশিয়াতে এখন বর্তমান দেখতেছেন ওয়েদার মানে খুবই বাজে, -25 ডিগ্রি -20 ডিগ্রি চলতেছে। এই এই মাসটা, ফেব্রুয়ারি মাসটা মনে করেন যে একটু বেশি শীত পড়বে, মার্চের মাঝামাঝি দিক থেকে আপনার শীত পড়াটা একটু কম হবে। তো আমাদের সিটিতেও মনে করেন যে ওয়েদার অফ ঠান্ডা, আজকের -25 ডিগ্রি চলতেছে। মানে বাইরে বের হতে পারতেছি না, আর আমি ভিডিও করতে পারতেছি না, মনে করেন যে প্রতিদিন আপলোডও দিতে পারছি না, কারণ এই ওয়েদারে বাইরে বেরোতে ভালো লাগতেছে না। ইভেন হচ্ছে কাজও করতে পারতেছি না আমি। কাজ করবো কিভাবে যে ঠান্ডায়, এই ঠান্ডায় মনে করেন বাইরে বেরোতে পারছি না। তো এই ছিল আজকের ভিডিওটা। তো যারা যারা ভিডিওগুলো দেখতেছেন সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।